সুজলা সুফলা বৈশাখী মেলা বৈশাখী মেলা চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তি আব্দুল জব্বার মিয়ার ১১৫তম বলি খেলা ও বৈশাখী মেলা। প্রতি বছরের ন্যায় এই বছরও ১২ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই বলি খেলা ও বৈশাখী মেলা। প্রতি বছর ৩ দিন ধরে এই মেলার আয়োজন করে থাকে আয়োজক কমিটি। ওই জন্য এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা তাদের তৈরি জিনিসপত্র এবং গৃহস্থালির জিনিসপত্র বা সরঞ্জামাদি নিয়ে মেলায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের স্টাইলের দোকান সাজিয়ে রাখে এবং মেলায় আগত দর্শনার্থীরা এবং শুভাকাঙ্ক্ষীরা এই সব দোকান থেকে তাদের সাধ্যের মতো পছন্দের জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকে। ওই জন্যই আমার পেছনে দেখা যাচ্ছে মেলায় আগত নানা রকমের নাগরদোলা, যেখানে উৎসুক জনতা এবং মেলায় আগত জনতা নাগরদোলায় দুলতেছে। তারা মনে করতেছে আকাশে উঠতেছে এবং আনন্দ উপভোগ করতেছে। আবার পেছনে দেখা যাচ্ছে মেলায় আগত দর্শনার্থীরা এবং দূর দূরান্ত থেকে আগত বৈশাখী মেলা বা বলি খেলা প্রেমী দর্শনার্থীরা মেলায় হাঁটাহাঁটি করতেছে, ছুটাছুটি করতেছে। ওই জন্যই আজকে ছিল মেলার মূল পর্ব, যা বৈশাখী মেলা বা বলি খেলা ছিল। এই বলি খেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের এবং বিভিন্ন স্থানের বলিরা অংশগ্রহণ করে এবং মেলার পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তাদেরকে প্রদান করা হয়। আমিও ছুটির দিনে, যেহেতু ছিল আমার ছুটির দিন, ওই জন্য আমিও চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই মেলায় উপভোগ করতে এসেছিলাম এবং আপনাদেরকে এই মেলার বিভিন্ন ধরনের সরঞ্জামাদি, মেলায় আগত বিভিন্ন রকমের দোকান আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। ওই জন্যই আপনাদেরকে সামনে দেখাচ্ছি মেলায় আগত নানা রকমের এবং হরেক রকমের নাস্তার দোকান এবং নানা রকমের খেলনার দোকান এবং ঘরের এবং বাসার বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং রান্নাবান্নার জিনিসপত্র দেখাচ্ছি। পেছনে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের খেলনার জন্য বেলুন এবং আজকে মেলায় আগত নাগরদোলা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে, যা দর্শনার্থী এবং মেলায় আগত মানুষকে আকৃষ্ট করে। যে কেউ ওর মনকে আকৃষ্ট করে, যাতে তারা এই মেলায় আগত নাগরদোলার মধ্যে ছড়তে পারে। ওই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারাও সময় পেলে এই মেলায় ঘুরে যান এবং আপনাদের সাধ্যমতো জিনিসপত্র ক্রয় করেন। এবং দেখা যাচ্ছে গ্রাম বাংলার মা বোনদের তৈরি করা এবং ভাইদের তৈরি করা, বাবাদের তৈরি করা কুটির শিল্প খুব সুন্দর করে তৈরি করে তারা বিক্রি করার জন্য আজকের এই চট্টগ্রামের লালদিঘি ময়দানে বৈশাখী মেলায় এসেছে বিক্রি করার জন্য। এবং চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের অধিবাসীরা এই মেলার জন্য 1 বছর পর্যন্ত অধীর আগ্রহ করে থাকে। তারা মেলা থেকে ঘরের এবং বাসার জিনিসপত্র ক্রয় করে থাকেন। এবং আমার পিছনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নাস্তার পসরা নিয়ে বিক্রেতারা তাদের দোকানকে সাজিয়েছে। উপচে পড়া দর্শনার্থীদের ভিড়, যেহেতু আজকে ছিল মেলার মূল অংশ এবং ছোট ছোট বাচ্চাদের খেলনার কতগুলো খেলনা যারা বিক্রেতা আসে তারা সাজিয়ে রেখেছে এবং মেলায় আগত বিভিন্ন ধরনের ছেলে থেকে শুরু করে মেয়েরা পর্যন্ত বিভিন্ন ধরনের প্লেকার্ড, পেস্টুন হাতের মধ্যে লাগাচ্ছে। এবং চট্টগ্রামের লালদিঘি থেকে শুরু করে কোতোয়ালির মোড় পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত এই মেলা বসেছে এবং মেলায় আগত দর্শনার্থীদের ভিড়ে একেবারে মেলা পরিপূর্ণ হয়ে গেছে। আপনিও গেলে মেলায় দেখতে পাবেন বাংলাদেশের মানুষের, গ্রাম বাংলার মানুষের তৈরি করা হরেক রকমের খেলনা, হরেক রকমের নাস্তা এবং বাসার বিভিন্ন আসবাবপত্র। বাসাকে এবং বাসার রুমকে সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন জিনিসপত্র আপনি মেলায় গিয়ে
দেখতে পাবেন এবং আপনার সাধ্যের মতো আপনি মেলা থেকে ক্রয় করতে পারবেন। এবং মেলায় আগত ঘরের রান্না বান্নার জন্য বিভিন্ন ধরনের ডেকচি থেকে শুরু করে, বাসন থেকে শুরু করে, বটকি থেকে শুরু করে, বসার সিট থেকে শুরু করে হরেক রকমের জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের লালদিঘি ময়দানের আব্দুল জব্বারের বলি খেলা হয়ে উঠেছে ভরপুর। ওই জন্যই সময় থাকলে, ফ্রি থাকলে আপনাদের প্রিয়জন, আপনাদের পরিবার, আপনাদের মা বাবাদেরকে নিয়ে মেলায় আসুন, মেলায় দেখুন এবং আপনি নিজে মেলার অভিজ্ঞতা মেলার মধ্যে দেখতে পাবেন। একজন ক্রেতা একজন বিক্রেতার মধ্যে কিভাবে দর কষাকষি করে জিনিসপত্র ক্রয় করে থাকেন, আপনিও তা দেখে আপনিও শিখতে পারবেন এবং অভিজ্ঞতা নিতে পারবেন যে কোনো জিনিস কেনার জন্য কিভাবে একজন বিক্রেতার সাথে একজন ক্রেতা কিভাবে কথা বলে তা। ওই জন্য আপনাদেরকে বৈশাখী মেলার আবার